ربنا واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا আয়াতুল আখির আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেক সপ্তাহে নেই আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে শুকরিয়া পাঠ করি আলহামদুলিল্লাহ। সেই সাথে দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী আগে নামদার তাজদার মদিনা দুলালি আমিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজরিমিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দ্বীনী ভাই বন্ধুগণ, আমরা প্রত্যেক সপ্তাহে নেই আজকেও একটি বিষয় নির্ধারণ করেছি, যে বিষয়ের উপরে আমরা আজকের জুমার খুতবার আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিষয়টি হচ্ছে সৎ আমল। আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল আসর এর ভিতরে বলেছেন ওয়াল আসরি, সময়ের প্রথম খেয়ে বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই অবশ্যই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। এই সূরার ব্যাপারে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি একটি বক্তব্য পেশ করেছেন। বক্তব্যটি হচ্ছে এমন যে এই সূরা যখন নাজিল হয়েছে, নাজিল হওয়ার পর পুরা কোরআন এগুলো নাজিল না হলেও চলতো, তার একটা বক্তব্য। কিভাবে এই ছোট্ট একটি সূরার ভিতরে আপনার জীবন, কর্ম, আখিরাত সবকিছু এই ছোট্ট একটি সূরার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঢুকিয়ে দিয়েছেন। যেমন বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, তবে 4 ধরনের ব্যক্তি ব্যতীত। 1 নম্বর ব্যক্তি ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, কালিমা পাঠ করেছে, ইসলামে প্রবেশ করেছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এবং সৎ আমল করেছে। কোরআনের বিভিন্ন জায়গার ভিতরে এরকম অনেকটি আয়াত একসাথে আসছে, যারা ঈমান এনেছে এবং সৎ আমল করেছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এরকম অনেকটি আয়াত এসেছে। তো ওয়া আমিলুস সলিহাত ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা সৎ আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা হকের প্রচার প্রসার ঘটিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং হকের প্রচার প্রসার ঘটাতে গিয়ে যত ধরনের বিপদ মুসিবত তার উপরে এসেছে, ওই সমস্ত বিপদ আপদের ভিতরে সে ব্যক্তি ধৈর্য ধারণ করেছে। এই 4 ধরনের ব্যক্তি ব্যতীত সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত।
আমরা 2 নাম্বার যে বিষয় এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তার আগে সৎ আমলগুলো জানার আগে আমরা জেনে নিব যে সৎ আমলের গুরুত্ব কতটুকু। সৎ আমল যে আমরা করব, এই আমলগুলোর গুরুত্বটুকু কতটুকু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহাবের 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে, ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, শুধু ঈমান আনলেই চলবে না, ওয়া আমিলুস সলিহাত, এবং কে সৎ আমল করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য জান্নাত রয়েছে। তো আমরা এই আয়াত থেকে জানতে পারি যারা ঈমান আনয়ন করে, সৎ আমল করে, এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাযিল করেছেন, যারা সৎ আমল করে তাদের জন্য রয়েছে জান্নাত। 2 নম্বর বিষয়, যারা সৎ আমল করে তাদের জীবনকে সুন্দর এবং প্রশান্তময় করে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সূরা নাহল 16 নম্বর সূরার 57 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যে ব্যক্তি সৎ কর্ম করে, পুরুষ অথবা নারী, যে ব্যক্তি সৎ কর্ম করে পুরুষ এবং নারী, মিন যাকারিন আও উনসা, পুরুষ এবং নারী, ওয়া হুয়া মুমিনুন, এবং সে মুমিন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অবশ্যই পবিত্র এবং প্রশান্তময় সুন্দর একটি জীবন তাকে দান করবে। তো সৎ আমলের এগুলো হচ্ছে গুরুত্ব। আপনি সৎ আমল করবেন, এই কাজগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিবেন। একটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের অবস্থা খুবই আশ্চর্যজনক। মুমিনের অবস্থা, এখানে মানুষের অবস্থা বলা হয় নাই। মুমিন এবং ঈমানদারের ভিতরে পার্থক্য রয়েছে। যারা কালিমা পড়ে তারাই ঈমানদার হতে পারে। যারা কালিমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, রসুলকে বিশ্বাস করে, কিতাবসমূহকে বিশ্বাস করে, পূর্বের রসুলগণকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে এবং কিয়ামত দিবসকে বিশ্বাস করে, এগুলো যারা করে তাদেরকে ঈমানদার বলা হয়, মুমিন বলা হয় না। তো মুমিন অর্জন করতে হলে মুমিনের যে গুণগুলো আছে, বৈশিষ্ট্যগুলো আছে, এগুলো আপনাকে অর্জন করতে হবে। এর ভিতরে 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সৎ আমলগুলো। এগুলো মুমিনের একটি বৈশিষ্ট্য। সৎ আমল করতে হবে। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের অবস্থা খুবই আশ্চর্যজনক। তারা কি করে? সুখে দুঃখে সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করে, এবং যখন দুঃখে পড়ে যায়, বিপদে পড়ে যায়, তখন মুমিনের অবস্থা এমন হবে তারা ধৈর্য ধারণ করবে। সুখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করবে, এবং যদি কোনোদিন দুঃখে পড়ে যায়, বিপদে পড়ে যায়, তখন সে ব্যক্তি ধৈর্য ধারণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাই তার জন্য কল্যাণকর, এবং এটার ধারাই মুমিনের সুখে আল্লাহর শুকরিয়া আদায় করবে, দুঃখে ধৈর্য ধারণ করবে, এটার ধারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর কল্যাণকর নাজিল করেন। তার জন্য এটাই কল্যাণকর। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা এখানে বুঝিয়েছেন, এটা হচ্ছে আপনি যদি সৎ আমল করেন, সৎ কাজগুলো করেন, ভালো কাজগুলো করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনকে সুন্দর এবং প্রশান্তময় করে দিবেন। 3 নম্বর বিষয়, সৎ আমল করলে আপনার জীবদ্দশায় যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহগুলো মোচন হয়ে যায়, সমস্ত গুনাহগুলো মুছে যায়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদ 11 নম্বর সূরার 114 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল হাসানাতি ইযহিবনাস সাইয়্যাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় সৎকর্মগুলো, ভালো কাজগুলো পাপসমূহকে মুছিয়ে দেয়, পাপসমূহকে মিটিয়ে দেয়।
এমন কোনো মানুষ আছে যে বলতে পারবে না তার জীবদ্দশায় কোনো পাপ হয় নাই? যত মানুষ দুনিয়াতে আবাসন ঘটিয়েছে, দুনিয়াতে আসছে, সমস্ত মানুষেরই, একমাত্র নবী রাসূলরা ব্যতীত সমস্ত মানুষেরই কি রয়েছে? পাপ রয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত দ্বারা আমাদেরকে বুঝিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৎ কর্ম দ্বারা, ভালো কাজ দ্বারা মানুষের যেই পাপ রয়েছে, মানুষের যে গুনাহগুলো রয়েছে, সেই গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোচন করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তাকুল্লাহা হাইসুমা কুনতা, তোমরা যেখানেই থাকো না কেন, যেই স্থানেই থাকো না কেন, তোমরা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করবে। শুধু এইটুকুই নয়, ওয়াতবিউল হাসানাতি সাইয়্যাতি তামহুহা, এবং মন্দ কাজ করার পরে, মন্দ একটা কাজ করলেন, করার পরে ভালো কাজ করবেন, এটা দ্বারা কি হবে? মন্দ কাজ করার পরে ভালো কাজ করলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মন্দ কাজ করবে, করার পরে সাথে সাথে ওযু করে নামাজ পড়ে ভালো একটা কাজ করবে, এই মন্দ কাজ যে করেছে ভালো কাজ দ্বারা ওই মন্দ কাজ মিশিয়ে যাবে। মন্দ কাজের যে গুনাহ হয়েছিল সেই গুনাহটা মোচন হয়ে যাবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৎ আমলের গুরুত্বকে বোঝানোর জন্য এই আয়াতগুলো, এই হাদিসগুলো আমাদের মাঝে পেশ করেছেন। আমরা এই কোরআন এবং হাদিস থেকে আমরা জানি যে সৎ আমলগুলো যদি কোনো মানুষ করে তাহলে তার পাপগুলো মোচন হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পাপগুলোকে মোচন করে দেন। 4 নম্বর বিষয়, সৎ আমল আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধি করে দেয়। এগুলো হচ্ছে গুরুত্ব। সৎ আমল এখনো আমরা ধরিনি, এগুলো হচ্ছে গুরুত্ব। সৎ আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মাঝে তাদের মর্যাদাগুলোকে বৃদ্ধি করে দেয়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতির 35 নম্বর সূরার 10 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ, পবিত্র কথা তার কাছে উঠে যায়, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পবিত্র কথাগুলো, ভালো কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উঠে যায়। ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ, আর সৎ আমলগুলো তাকে, তার মর্যাদাগুলোকে উচ্চতা বাড়ায়, তাদের মর্যাদাগুলোকে আরো উঁচু স্থানে নিয়ে যায়। তো এই আয়াত দ্বারা আমরা বুঝি, যদি কোনো মানুষ সৎ আমল করে, ভালো কাজ করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মর্যাদাগুলোকে বৃদ্ধি করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম হাদিস নাম্বার 2564, এই হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তোমাদের চেহারা এবং ধন সম্পদের দিকে তাকান না, তোমাদের চেহারা এবং ধন সম্পদের দিকে তাকান না, কে কালো, কে ধলা, কে বড়লোক, কে গরিব, এদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকান না। তাকায় কোন দিকে? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, তোমাদের অন্তর এবং আমলের দিকে, সৎ আমলের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকান। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝি, আমরা যে ধরনের মানুষ হই না কেন, কালো হই, ধলা হই, বুড়া হই, বৃদ্ধ হই, যুবক হই, ছোট হই, বড় হই, যে কোনো ধরনের মানুষ হই না কেন, আমাদের আমলকে বৃদ্ধি করতে হবে। শুধু আমল বৃদ্ধি করলেই হবে না, এই আমলটি কোরআন এবং হাদিসে যুক্তিসঙ্গত কিনা, কোরআন এবং হাদিসের ভিতরে সহি কিনা, এগুলো আমাদেরকে দেখে দেখে সৎ আমলগুলো অর্জন করতে হবে, সৎ আমলগুলো করতে হবে। 5 নম্বর বিষয়, সৎ আমল করলে আখিরাতের ভিতরে নাজাতের কারণ হয়। যারা সৎ আমল করে আখিরাতের ভিতরে নাজাত প্রাপ্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জিলজাল 99 নম্বর সূরার 7 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে ব্যক্তি কোনো পরিমাণ ভালো কাজ করে, সৎ কাজ করে, তা কিয়ামতের দিন দেখানো হবে। অনুপরিমাণটাকে কিছু কিছু আলেমে ব্যাখ্যা করেছেন,
রৌদ্রের ভিতরে আমরা দেখি ধুলাবালু উড়লে, একটা কিছু ঝাঁকি দিলে যেরকম ধুলাবালি উড়ে, ওই কণাটাকে বলা হয় জাররা, ওটাকে অণু বলা হয়, ওটাকে বলা হয় অণু। এই পরিমাণ ওটা যদি কেউ ধরতে যায় ধরতে পারবে না। আবার কিছু কিছু আলেমে বলেছেন যে একটা সরিষাকে 70 ভাগ করলে 1 ভাগকে অণু বলা হয়, 1 ভাগকে জাররা বলা হয়। যদিও ওই জাররা পরিমাণ ভালো কাজ থাকে, ওই কাজটাকেও কিয়ামতের মাঠে তুলে ধরা হবে, সেখানে দেখতে পারবে সে ব্যক্তি কতটুকু ভালো কাজ করেছে, কতটুকু খারাপ কাজ করেছে। তো এই ভালো কাজ যে করবেন, সৎ আমলগুলো করবেন, এই সৎ আমলগুলো আপনাকে আখিরাতের ভিতরে নাজাতের ব্যবস্থা করবে, নাজাত দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা, তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করো। ইত্তাকুন নার, জাহান্নামকে ভয় করো। ওয়ালাউ বিশিক্কি তামরা, যদিও অর্ধেক খেজুরের বিনিময় হয়, যদি অর্ধেক খেজুর দান করার বিনিময়ও হয়, ছোট থেকে ছোট দান করেও হয়, তারপরেও তোমরা জাহান্নাম থেকে বাঁচো। কারণ জাহান্নামের এত ভয়ঙ্কর আযাব, এই আযাবগুলো সাধারণ মানুষ যদি দেখার সাথে সাথে বেহুশ হয়ে যাবে। তো আমরা 5 নম্বর বিষয় নিয়ে আলোচনা করলাম যে যদি কোনো মানুষ সৎ আমল করে, সৎ কাজ করে, তাহলে সে ব্যক্তির এই কাজগুলো অনুপরিমাণ কাজও যদি হয়, তাহলে এই কাজগুলো আখিরাতের ভিতরে নাজাতের ব্যবস্থা হবে, নাজাত দান করবে। আমরা আলোচনার দিকে যাই। এগুলো হচ্ছে আমাদের সৎ আমল করার গুরুত্ব, আমরা গুরুত্বটুকু দিলাম। এখন আমরা দেখেন সৎ আমলগুলো আমরা কিভাবে করব। আমরা অনেক আমল বিভিন্নভাবে কাজ করে থাকি, বিভিন্ন কাজ করে থাকি, বিভিন্ন আমল আমরা করে থাকি। এখন সৎ আমলগুলো আমরা কিভাবে করব। এগুলো সবার ভিতরে মোটামুটি আছে। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাদের ভিতরে বেশিরভাগ মানুষেরই এরকম সৎ আমলগুলো রয়েছে। তারপরও আমরা স্মরণ করিয়ে দিতে চাই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার সাহাবীদেরকে একসাথে নিয়ে যখন বসলেন, বসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে একই ওয়াজ, একই কথা বারবার বললেন। তখন সাহাবীদেরকে জিজ্ঞাসা করে বললেন, তোমাদেরকে একই কথা বারবার কেন বলছে জানো? যাতে তোমাদের ঈমান আরো বৃদ্ধি পায়, এজন্য বলেছি। তো আমরা এগুলো জানি, কিন্তু জানার পরেও অনেকেই অলসতার কারণে, অনেকেই ব্যস্ততার কারণে এই আমলগুলো আমাদের করা হয় না। এজন্য যদি আমাদের মাঝে আলোচনা থাকে, তাহলে এই আলোচনাগুলো দ্বারা আমরা সৎ আমলগুলো করতে পারবো ইনশাআল্লাহ। 1 নম্বর সৎ আমল হচ্ছে সালাত কায়েম করা। আমরা সকলে জানি সালাত, আমরা মুসলিম যেহেতু আমাদের উপর সালাতকে ফরজ করা হয়েছে, আমাদের সালাত অবশ্যই কায়েম করতেই হবে, পড়তেই হবে আমাদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত সকল অশ্লীল এবং অন্যায় কাজ থেকে বিরত রাখে। কিভাবে রাখে? যদি আপনি সালাত কায়েম করেন, 5 ওয়াক্ত মসজিদে এসে সালাত করেন, এবং কি আপনার এই দাড়ি, টুপি, পাঞ্জাবি এগুলো যে থাকবে, এগুলো আপনাকে নামাজে যে আসবেন, আসার পর মসজিদ থেকে বের হয়ে দেখবেন অমুক জায়গায় একটা গান বাজনা হচ্ছে, অমুক জায়গায় একটা অশ্লীল কাজ হচ্ছে, তখন আপনি নিজেকে বাধা দিবে, নামাজ আপনাকে বাধা দিবে যে তুমি না কেবল নামাজ পড়ে আসলে, এইমাত্র না তুমি সালাত আদায় করে আসলে, তুমি ওই গান বাজনার ভিতরে, অশ্লীল কাজের ভিতরে তুমি কিভাবে যাবে? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত সমস্ত অশ্লীল এবং অন্যায় কাজ থেকে বিরত রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের ভিতরে বলেছেন, হাদিসটা সকলেই জানি, তারপর আবার স্মরণ করিয়ে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উল্লেখ করে বললেন যে তোমাদের দরজার সাথেই একটা পুকুর রয়েছে, ওই পুকুরে যদি 5 বার কেউ গোসল করে, তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? তখন সাহাবীরা বলছিলেন, না, কোনো ময়লা থাকতে পারে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বোঝালেন,
যদি কোনো মানুষ 5 বার গোসল করাতে শরীরে ময়লা না থাকে, ওই ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করলে তার শরীরে কোনো গুনাহ থাকতে পারে না। যদি 5 ওয়াক্ত সালাত আদায় করেন তাহলে আপনার শরীরে কোনো ধরনের গুনাহ থাকবে না। এছাড়াও আরো হাদিসের ভিতরে আছে, আমরা জানি আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। যারা সালাত আদায় করি তাদের চিন্তা নাই, তারা আরো ভালো করে আমলগুলো করার চেষ্টা করবেন, সালাত আদায় করার চেষ্টা করবেন। কিন্তু যারা সালাত আদায় না করে, আউয়ালু প্রথম মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, বান্দার হিসাব নেওয়া হবে কিয়ামতের দিন, বান্দার হিসাব নেওয়া হবে সর্বপ্রথম সালাতের। বান্দার সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। আপনি যদি সালাতের ভিতরে আটকে যান তাহলে আপনার কোথায় যেতে হবে চিন্তা ভাবনা করা দরকার। তো আমাদের 1 নম্বর বিষয় হচ্ছে সালাত কায়েম করা। আমরা যেহেতু মুসলিম, অবশ্যই আমাদেরকে সালাত কায়েম করতে হবে, সালাত আদায় করতে হবে। 2 নম্বর বিষয়, 2 নম্বর সৎ আমল হচ্ছে সত্য কথা বলা। সব জায়গায় আপনি যেখানেই থাকেন না কেন, আপনি প্রশাসনের দায়িত্বে রয়েছেন, আপনাকে সৎ কথা বলতে হবে, ভালো কথা বলতে হবে, সত্য কথা বলতে হবে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে বোঝা যায়, দেখা যায় যে সৎ কথার বাদ নাই, এটা একটা কথা প্রচলন রয়েছে। আসলে সত্য কথারই বাদ রয়েছে। অসৎ পথে যারা চলে, অসৎ কাজে যারা চলে, তাদেরকে দেখবেন মানুষ ছি ছি করে, সামনে খুব ভালো, আর যদি অন পাশে যায় তো দেখা যায় তাদের গীপত করা শুরু হয়ে গেছে, মানুষ তাদেরকে দেখতে পারে না। আর যারা সিদ্দিক, সৎভাবে কাজ করে, সত্য কথা বলে, সব সময় সৎভাবে চলার চেষ্টা করে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন এবং কি মানুষও তাদেরকে ভালোবাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা 9 নম্বর সূরার 119 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সাথে থাকো। যেখানেই থাকবেন আপনি সত্যর পক্ষ নেবেন। যদি ঘটনা যদি উল্টেও যায় তারপর আপনি সত্যের পক্ষে থাকবেন। মারামারি বেজে গেছে, কাটাকাটি বেজে গেছে, আপনি যদি মিথ্যার আশ্রয় নেন তাহলে এই আয়াতের বিরুদ্ধাচরণ করলেন আপনি। যে কোনো মুহূর্তে হোক না কেন আপনাকে সত্যের আশ্রয় নিতেই হবে। অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী যারা রয়েছে তাদের সাথেই আপনাকে থাকতে হবে। এটা 2 নম্বর সৎ আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্য মানুষকে নেকির দিকে নিয়ে যায়। বুখারী 6094 নম্বর হাদিস, মুসলিম 2607 নম্বর হাদিস। এই হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সিদকা ইয়াহদি ইলাল বাররি, সত্য মানুষকে নেকির দিকে নিয়ে যায়, সত্য মানুষকে নেকির দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর এই সত্য কথা মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? সত্য মানুষকে নেকির দিকে নিয়ে যায়, আর এই নেকি মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নার রাজুলা লা ইয়াসদুকু হাত্তা ইয়াকতুবা ইনদাল্লাহি সিদ্দীকান, মানুষ সত্য বলতে এক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে সিদ্দিক প্রাপ্ত হয়ে যায়, মানে সত্যবাদী হিসেবে গৃহীত হয়। তাহলে আমাদেরকে সর্ব অবস্থায় সব সময় সত্য কথা বলতে হবে, সৎভাবে চলতে হবে, সৎ আমলগুলো আমাদেরকে করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত আমল করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। 3 নম্বর সৎ আমল হচ্ছে দান সদকা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 2 নম্বর সূরার 261 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে ব্যয় করে তাদের উদাহরণ হচ্ছে শস্য বীজের মতো। যেমন একটা বীজ, সরিষার দানা, আমরা যদি আমাদের ক্ষেতের ভিতরে রোপণ করি তাহলে কিছুদিন পরে দেখা যায় একটা সরিষা থেকে অনেকগুলো সরিষা হয়েছে। অথবা এক মুষ্টি পরিমাণ যদি আমরা সরিষা
ক্ষেতের ভিতরে ছিটিয়ে দেই, তাহলে কিছুদিন পরে যায় কয়েক কেজি বৃদ্ধি পেয়েছে এই এক মুষ্টি পরিমাণ শস্যটা। তো ঠিক ওটার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদাহরণ দিয়েছেন যে যেমন সৎ আমলগুলো শস্য দানার মতো, যেমন শস্য দানা বৃদ্ধি পায়, ঠিক সৎ আমলগুলো আপনার বৃদ্ধি পেতে থাকে। আপনি যত দুনিয়াতে একবার যদি সুবহানাল্লাহ বলেন, এই সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ধর্তব্য হয়ে যায় এবং কিয়ামত পর্যন্ত এটা বৃদ্ধি পেতেই থাকবে। মসজিদ, মাদ্রাসা অথবা কোনো জায়গায়, ভালো কোনো জায়গায়, আবার খানকা, দরগারে, মাজারে এরকম কোনো জায়গা নয়, ভালো কোনো জায়গাতে আপনি 5 টাকা দান করলেন, এই 5 টাকায় আপনার কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া হিসেবে থাকবে, আপনার আমল বৃদ্ধি করতে থাকবে। মসজিদে কোনো কাজ চলতেছে, ওই কাজের বিনিময়ে আপনি 500 টাকা দান করেন, আপনার সামর্থ্য নাই 20 টাকা দান করেন, আপনার 20 টাকা দান করার সামর্থ্য নাই, আপনার বন্ধু বান্ধব আছে, তাদেরকে উৎসাহ দেন মসজিদ মাদ্রাসায় দান করার জন্য, এটারও একটা নেকির হকদার আপনি হয়ে যাবেন। তো আমাদেরকে অবশ্যই সৎ আমল যদি করতে চাই, অবশ্যই আমাদেরকে দান খয়রাত বেশি বেশি করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা নাকাসাত সাদাকাতুম মিন মাল, দান করলে কমে না। আমরা বাহ্যিকভাবে দেখি দান করলে আমাদের পকেট থেকে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা চলে যায়, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দ্বারা আমাদেরকে বুঝিয়েছেন যে দান করলে কমে না, বরং বৃদ্ধি পায়। আপনার ব্যবসা রয়েছে, ব্যবসার ভিতরে আপনার বরকত অবিচল চলে আসবে। আপনি কাজ করেন, অনেকদিন যাবত আপনি বসা, কাজ পাচ্ছেন না, হঠাৎ করে আপনার জন্য কাজ চলে আসবে। আপনার রিজিক নাই, খাবার বন্ধ হয়ে গিয়েছে, হঠাৎ খাবার চলে আসবে। যে কোনোভাবে আপনি 5 টাকা, 10 টাকা দান খয়রাত করার চেষ্টা করবেন। সবসময় দান খয়রাত করার চেষ্টা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিকে বরকত দিবেন, হায়াতে বরকত দিবেন, এবং কি আপনার যত কাজ, বিপদ আপদ, যত বালা মুসিবত রয়েছে সমস্ত কাজে হেফাজত করবে এই দান খয়রাত। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। যাওয়ার পর সবকিছু, এর দুনিয়াতে যা কিছু আছিল সব কিছু দান করে দিলেন। দেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করলেন, তুমি বাড়িতে কি রেখে এসেছো, তোমার বাড়িতে কি আছে? তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটা জবাব দিয়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি আল্লাহ এবং তার রসুলকে রেখে এসেছি। কতটুকু ভরসা থাকতে পারে দেখেন। আপনার দুনিয়াতে যত দান খয়রাত, যত ধন সম্পদ রয়েছে সমস্ত ধন সম্পদই আপনি দান করে দিলেন। তো প্রশ্ন করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাড়িতে কি রেখে এসেছেন, আপনার পরিবার খাবে কি, আপনি কি খাবেন? তখন জবাব দিলেন, আল্লাহ এবং তার রসুলকে রেখে এসেছি। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি দান খয়রাত করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। 4 নাম্বার বিষয় হচ্ছে পিতামাতার সাথে সৎ আচরণ করা, সৎ ব্যবহার করা। অনেক জায়গায় অনেকভাবে অনেক মানুষকে দেখা যায় যে পিতামাতার সাথে অসৎভাবে আচরণ করে, পিতামাতার সাথে অসৎ আচরণ করে, তাদেরকে ভালো চোখে দেখে না, এবং কি তার মাকে বৃদ্ধাশ্রম পর্যন্ত রেখে আসতে পারে। এরকম বোকা মানুষ পৃথিবীর জমিনে নেই। কারণ কি? কারণ হচ্ছে এই, যদি আপনি যখন জন্মগ্রহণ করেছেন তখন আপনার পিতামাতা যদি চাইতো যে আপনি দুনিয়াতে থাকার অধিকার নাই, আপনি দুনিয়াতে থাকার দরকার নাই, তখন সে ব্যক্তি যদি ইচ্ছা করতো আপনাকে মেরে ফেলতে পারত। কিন্তু দয়া করে আপনাকে মারা নাই। কারণ কি? বড় হবে, তাদেরকে আদর যত্ন করবে, তাদেরকে বাবা মা বলে ডাকবে, তাদেরকে স্নেহ করবে, আদর করবে, এজন্য তো তাদেরকে মারে নাই। পিতামাতার সাথে অসৎ আচরণ কখনো কোনোভাবেই করা যাবে না। সব সময় সৎ আচরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা,
এবং কি পিতামাতার সাথে সৎ আচরণ করবে, ভালো ব্যবহার করবে, তাদের সাথে অসৎ আচরণ করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদুল্লাহি ফি রিদুল ওয়ালিদাইন ওয়া সাফাতুল্লাহি ফি সাফাতিল ওয়ালিদাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতামাতা যদি রাগান্বিত হয়, আল্লাহ রাগান্বিত হয়। পিতামাতা যদি সন্তুষ্ট হয়, আল্লাহও সন্তুষ্ট হয়। এখন কি করবেন? আল্লাহকে অসন্তুষ্ট করবেন? পিতামাতাকে আপনাকে সন্তুষ্ট করতে হবে, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অটোমেটিক খুশি হয়ে যাবেন। আর যদি পিতামাতাকে অসন্তুষ্ট করেন, অটোমেটিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট হয়ে যাবেন। আপনি যত কাজ করেন না কেন, যত ভালো কাজ করেন না কেন, পিতামাতা যদি আপনাকে অভিশাপ দেয়, আপনি জিন্দেগিতে আপনি চিরস্থায়ী জাহান্নামী হতে হবে, জিন্দেগিতে আপনি জান্নাতে যেতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে পিতামাতার সাথে সৎ আচরণ করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। 5 নাম্বার বিষয় হচ্ছে আত্মীয়তার সাথে সম্পর্ক করা, সম্পর্ক রক্ষা করা, সম্পর্ক ছিন্ন না করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 4 নম্বর সূরার 1 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, যে আল্লাহকে ভয় করে, তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। এই হাদিসের ব্যাখ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, মান ওয়াসালা রাহিমাহু ওয়াসালাহুল্লাহু ওয়া মান কাতাআহা কাতাআহুল্লাহু। আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে বলেছেন, যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, আল্লাহ তার সাথে সম্পর্ক বজায় রাখে। সুবহানাল্লাহ বলেন। যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, তার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্ক বজায় রাখে। যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, সে ব্যক্তির সাথে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলেন। হাদিস দেখেন, বুখারী 5984 নম্বর হাদিস, 5984 নম্বর হাদিস। এই হাদিসের ভিতরে আপনারা দেখতে পারবেন। তো আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে হলে আমাদেরকে অবশ্যই গ্রামবাসী, এলাকাবাসী, আত্মীয়তা যতগুলো রয়েছে তাদের সাথে সম্পর্ক বজায় রাখতে হবে এবং তাদের সাথে উত্তম আচরণ করতে হবে। এটাই হচ্ছে সৎ আমল। 6 নম্বর বিষয় হচ্ছে, বেশি বলার সময় নেই, আমি 15 থেকে 20টা নিয়ে আসছিলাম, এগুলো আরেকদিন আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 6 নম্বর বিষয় হচ্ছে দরিদ্রতা। যারা দরিদ্র, অসহায়, তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে। কিভাবে সহযোগিতা করবেন? যেমন দেখেন, রমজান আসছে, অনেক মানুষ রয়েছে না খেয়ে রোজা নেবে, পান্তায় ভাত খেয়ে রোজা নেয় এবং কি ইফতার করে শুধু পানি দিয়ে। তো তাদেরকে আপনার এলাকাবাসীদেরকে নিয়ে একটা উন্নয়ন কমিটি গঠন করুন, একটা সংগঠন খুলে ফেলুন, যে আমরা 1000 করে দিই, 2000 করে দিই, 50 টাকা, 100 টাকা, যে যাই পারি আমরা এগুলো দান করে ওখান থেকে একটা ফান্ড তৈরি করি। ওই ফান্ড থেকে এলাকায় যতগুলো গরিব লোক রয়েছে, যারা খেতে পারে না, অসহায়, তাদেরকে একটা লিস্ট করেন। ওই লিস্ট অনুযায়ী তাদেরকে অল্প বাজার হোক, বেশি বাজার হোক, রোজার বাজার দেন। এবং কি ঈদের ভিতরে অনেকেই কাপড় চোপড়, ছিঁড়া কাপড় চোপড় থাকে, পুরাতন কাপড় চোপড় থাকে, এগুলো দিয়ে ঈদ পালন করে। আপনারা সংগঠন মিল করে একটা করে কাপড় দেন, একটা করে যারা পুরুষ মানুষ রয়েছে তাদেরকে একটা করে লুঙ্গি দেন। এভাবে হতদরিদ্র যারা আছে তাদেরকে সাহায্য করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি রাতে ঘুরে ঘুরে এলাকায় এলাকায় যেতেন, যাওয়ার পর দেখতেন কে গরিব রয়েছে, একাই চলে যাইতেন। এখনের যারা এমপি মন্ত্রী রয়েছে তাদের সাথে তো 10, 15, 20 জন চেলাবেলা না গেলে তাদের তো সম্মানই হয় না। উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন অর্ধ জাহানের খলিফা, বাদশাহ ছিলেন। ওই সময় একা একা রাতে যেতেন, যাওয়ার পর দেখতেন কে গরিব, কে না খেয়ে আছে। তো ওই সময় যে তাদেরকে যে সাহায্য করার কথা, এগুলো তাদেরকে বন্টন করে দিতেন। তো এই থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, গরিব হতদরিদ্র যারা রয়েছে তাদেরকে আমাদেরকে দান করতে হবে, দান খয়রাত করতে হবে, এবং কি তাদেরকে আমাদের ঈদ তাদেরকে ভাগ করে দিতে হবে, আমাদের রোজা তাদেরকে ভাগ করে দিতে হবে, এবং আমরা যেই কাজগুলো করি এই কাজগুলো তাদেরকে সাথে নিয়ে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে বুঝে
আমল করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম ওয়া রাউফুর রহিম। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من عذاب جهنم وأعوذ بك من عذاب القبر وأعوذ بك من فتنة المسيح الدجال وأعوذ بك من فتنة المحيا والممات اللهم إني أعوذ بك من المأسم والمغرم সকলে বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সৎ আমলগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে পিতামাতার সাথে সৎ আচরণ করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি দান খয়রাত করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।